আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের আরবি 15 তারিখ শনিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির জীবনের সর্বশেষ ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া নবীজি পাঠ করেছিলেন। ওই দোয়াটি যদি মন থেকে আজকে শনিবারে মাত্র 10 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে জীবনে কত টিভি সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। নবীজি বলেছেন আজকে শনিবারের দোয়াটি পড়লেই চোখের যত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, সব গুনাহগুলো চোখের আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, গীবত করেছেন, শিকায়াত করেছেন, পরনিন্দা করেছেন এবং আল্লাহর নাফরমানি কথা বলেছেন, এই মুখ দিয়ে যে কথার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছে আপনার প্রতি, নবীজি বলেছেন আল্লাহ সেই মুখের গুনাহগুলোকেও ক্ষমা করে নিষ্পাপ করে দিবে মুখটাকে। এমন কি আপনার যদি যৌবনকালের যত মনে মনে আপনি গুনাহের কল্পনা জল্পনা জীবনে করেছেন, জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও, কল্পনা জল্পনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে আজকে শনিবারের আমলে, আজকে শাওয়াল মাসের 15 তারিখের আমলে আল্লাহ ক্ষমা করে দিবে। তাই অজু ছাড়াও আজকে শনিবারে যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, তখনই দোয়াটি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যেও বরকত নাই, বড় বেশি সমস্যার মধ্যে পড়ে আছেন, অভাব অনটনে আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দেয়, অভাবকে দূর করে আপনাকে ধনী বানাবে। দোয়াটিও পড়বেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। শুধু তাই নয়, নবীজি আল্লাহর কসম করে, ওয়াদা করে, গ্যারান্টি দিয়ে বলেছেন যদি আপনি এই দোয়া পড়েন, তারপরে আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। তাই অবশ্যই আপনারা আমার সঙ্গে একসঙ্গে আজকে শনিবারের এই আমলটি করবেন, দোয়াগুলো
শব্দে শব্দে আমি যেভাবে পাঠ করব সেভাবে পাঠ করবেন। তারপর একসঙ্গে আমরা মুনাজাত করব আল্লাহর কাছে। অতীতের সমস্ত জীবনের অধ্যায়গুলো গুনাহের ধুয়ে মুছে আল্লাহ ছাপ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, শাওয়াল মাস প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে। 15 তারিখ আজকে শাওয়াল মাসের। খুবই ফজিলতপূর্ণ মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাস 6 রোজা রাখার মাস। যারা রেখেছেন ভালো, যারা রাখবেন ভালো, যারা রাখেন নাই চেষ্টা করবেন রাখার জন্যে। এই শাওয়াল মাসে 6 রোজা রাখলে আর রমজানের রোজা রাখলে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে শনিবারে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি, ইস্তিগফারের দোয়াটি পাঠ করেছিলেন নবীজি, ওই দোয়াটি পাঠ করবেন। আপনি প্রথমে আল্লাহর কাছে তাওবাতুন নাসুহার নিয়ত করবেন, আর তারপরে দোয়াটি পাঠ করবেন। আর আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনি প্রথমে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, জীবনে আমি আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, জীবনের সর্বশেষ তিনি বারবার এই দোয়াটি পাঠ করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে জীবনের সর্বশেষ বারবার তিনি দোয়াটি পাঠ করতেছিলেন। আল্লাহু আকবার। বারবার তিনি এই দোয়াটি পাঠ করতেছিলেন, যেই দোয়া পড়লে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই দোয়াটি আপনি এখনই পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না। এই কথাটা আপনি মন থেকে আল্লাহর কাছে বলুন। তারপরে আপনি দোয়াটি পড়ুন। আল্লাহ আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। পড়ুন, আমার সঙ্গে বলুন, আল্লাহ। আবারও বলুন, এটা হচ্ছে তাওবাতুন নাসুহা, এটা হচ্ছে তাওবা, এটা হচ্ছে গুনাহ মাফের দোয়া। আপনি বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও আল্লাহর কাছে। এই কথাটা আপনি বলুন। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি এবং সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে দোয়াটি পাঠ করবেন। আপনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর নবীজি বলেছেন 100 রহমত আল্লাহর সঙ্গে সঙ্গে এক্ষুনি আপনার উপরে নাজিল করবে। 100
গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 100 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে সর্বপ্রথম আমরা দুরুদ শরীফ পড়ি পূর্ণামার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন নবীজির জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন নবীজি, আপনি সেই দোয়াটি পাঠ করতে পেরেছেন চলেছেন। আপনার কপাল ভালো, আপনার ভাগ্য ভালো। এই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। প্রথমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি পাঠ করছি দোয়াটি পড়ুন আমার সঙ্গে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 সর্বশেষবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে আপনি
আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি পড়তে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন, আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশাকেও আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, দোয়া করবেন দরুদ শরীফটা পড়ার পরে, দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে দোয়াগুলো পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শাওয়াল মাসের 15 তারিখ, অর্ধেক শাওয়াল মাস শেষ হয়ে গিয়েছে। ও আল্লাহ, আজকে শনিবার, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, দেশ থেকে আজকে শনিবারের আমলটি করেছে। তোমার নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছে। ও আল্লাহ,
তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। ও আল্লাহ, আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, আমাদের আমলকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছে, আমাদেরকে তুমি শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ, যা কিছু আমল করেছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, নবীজির যত সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইন মুজদাইন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব, যে যেখানে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম গো আল্লাহ। আমাদের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে যাদের আছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। তাদের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা তোমার দরবারে হাত উঠিয়েছে, ও আল্লাহ, হাতকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, টাকা নাই, পয়সা নাই, আল্লাহ সবার ঋণকে পরিশোধ করো, সবার অভাব অনটন গুলোকে দূর করো, সবার রিজিকের মধ্যে তুমি বরকত দান করো, অভাবকে দূর করে দাও। আল্লাহ, যাদের মনের আশা পূরণ হয় না, মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, তুমি তো অন্তর্যামী, কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ, আমাদের মধ্যে সবাইকে তুমি সুস্থ করে দাও। আমার বৃদ্ধ দাদা দাদি, নানা নানি যারা হাত উঠিয়েছে, প্রতিদিন এই আমলগুলো করে তোমার বান্দা বান্দিরা শতব্যস্ততার পরেও আল্লাহ, এই আমলগুলোর উসিলায় তুমি তাদেরকে প্রতিদিন শিশুর মতো নিষ্পাপ করে দাও। আল্লাহ, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্টগুলো পরিবার সংসার থেকে তুমি দূর করে দাও। আল্লাহ, যেই মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, তাদের ছেলে সন্তান কিংবা হাজবেন্ড কিংবা বাবা যারা বিদেশে আছে, কাজকর্ম করে, দেশে আছে, ব্যবসা বাণিজ্য করে, ও আল্লাহ, সবার রিজিকের মধ্যে বরকত দাও, সবাইকে সুস্থ রাখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখো। আল্লাহ, যাদের নাইনাত করে লেখাপড়া করে ছেলে সন্তান, আল্লাহ সবার লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, মাথার মেধা শক্তি, স্মৃতি শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ, তাদেরকে তুমি একজন মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে তোমার হাক্কানি রব্বানি বান্দা হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, লেখাপড়া করে যাতে তোমার বান্দা বান্দিরা, আল্লাহ যারা লেখাপড়া করে স্টুডেন্ট, তারা যাতে দেশের খেদমত করতে পারে, মানুষের খেদমত করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, যারা 6 রোজা রেখেছে শাওয়াল মাসে, আল্লাহ কবুল করো। যারা রাখতেছে আল্লাহ রাখার তৌফিক দান করো সবগুলো, যারা রাখে নাই আল্লাহ, আল্লাহ তারা যাতে রাখতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। সবার 6 রোজাকে কবুল মঞ্জুর করে নাও, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা আজকের শনিবারের শাওয়াল মাসের 15 তারিখের আমলটি করতে পেরেছেন। ও আল্লাহ, যারা আমলটি করেছে তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, সবচেয়ে সুখী বানাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন।
যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন অথবা একটি লাইক দিয়েছেন ভিডিওতে, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের নেক আশাগুলোকে পূরণ করো, বিপদ আপদ দূর করে দাও। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।